শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের শরীরে ঢুকেছে 5টি গুলি। আরো একবার আপনাদেরকে জানাবো, চন্দ্রনাথ রথের শরীরে ঢুকেছে 5টি গুলি। আমরা জানি গতকাল রাতেই, বুধবার রাতে মধ্যমগ্রামে দোহারিয়ায় সেখানে গুলি করে খুন করা হয় শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে। গাড়িতে সেই সময় তার সঙ্গে আরো একজন ছিলেন, তিনিও গুলিবিদ্ধ হয়েছেন। আর দুজনকেই স্থানীয়রা তারা উদ্ধার করে তারা চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান এবং সেখানেই চিকিৎসক চন্দ্রনাথকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যু নিশ্চিত করতে এলোপাথারি গুলি চালানো হয়, সেই গুলিতে ঝাঁঝরা হয়ে যান চন্দ্রনাথ রথ। জিয়াউল প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি জিয়াউলের কাছে যাব। জিয়াউল, আমরা দেখেছি যে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ, সেই সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ পর্ব চলছে। ঠিক কোথায় কোথায় গুলি করা হয়? দেখো, একেবারে দোহারিয়ায় যেভাবে অর্থাৎ শুভেন্দু অধিকারীর অর্থাৎ আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে যেভাবে পরপর গুলি করা হয় এবং একেবারে তাকে খুন করার পরিকল্পনা নিয়ে এবং মৃত্যু নিশ্চিত করার পরেই তারা দুষ্কৃতীরা সেখান থেকে বেরিয়ে পড়ে এবং তাকে লক্ষ্য করে, যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছিল, প্রায় 12 থেকে 16 রাউন্ড কিন্তু গুলি তাকে লক্ষ্য করে পরপর গুলি ছোড়া হয়েছিল এবং অর্থাৎ বাঁ সাইডে তিনি, ড্রাইভারের বাঁ সাইডে তিনি বসেছিলেন এবং সেখান থেকেই পরপর গুলি ছোড়া হয় এবং এখনো পর্যন্ত যেটা সূত্রে খবর, হাসপাতাল সূত্রে খবর, প্রায় 6টি গুলি তাকে লক্ষ্য করে ছোড়া হয়েছে। একটি তার আইফোন, অর্থাৎ বুক পকেটে একটি আইফোন ছিল, সেখানে একটি গুলি আটকে যায় এবং বাকি কিন্তু 5টি তার শরীরের বিভিন্ন জায়গায় অর্থাৎ শরীরে আটকে যায়। ফলে 6টি গুলি কিন্তু তার শরীরে আটকে ছিল, এমনটা কিন্তু জানা যাচ্ছে। ফলে ময়নাতদন্তের পরে আরও স্পষ্ট হবে কোথায় কোথায়, অর্থাৎ মাথায় গুলি লেগেছে এটাও কিন্তু স্পষ্ট, ফলে মাথা, বুকে আর কোথায় কোথায় গুলি লেগেছে সেটা কিন্তু জানা যাবে। কিন্তু একেবারে আত্মীয়রা, দুষ্কৃতীরা সেখানে ওত পেতে বসেছিলেন এবং অর্থাৎ ঠিক 10:30 নাগাদ যখন তিনি এই দোহারিয়া থেকে তার গলি রাস্তা ধরে, সেই রাস্তায় কিন্তু তার আততায়ীরা বসছিলেন এবং বাড়ি থেকে মাত্র 50 মিটার দূরেই কিন্তু আততায়ীরা সেখানে ছিলেন এবং একটি যখন স্করপিও গাড়িতে যায় সেই সময় তাকে লক্ষ্য করে পরপর গুলি ছোড়া আততায়ী সেই স্করপিও গাড়িটির আগে একটি সাদা রঙের গাড়ি আটকে দেয় এবং সেই আটকে দেওয়ার পরেই কিন্তু সে আটকে পড়ে এবং তখনই দুষ্কৃতীরা সেখানে পরপর লক্ষ্য করে একেবারে জিয়াউল, এবং সেই সময় এলোপাথারি গুলি চালানো হয়, সেই গুলিতে ঝাঁঝরা হয়ে যান চন্দ্রনাথ রথের শরীরে ঢুকেছে 5টি গুলি। চন্দ্রনাথের মোবাইলে একটি গুলি আটকে যায়, কারণ বুক পকেটে সেই মোবাইল ছিল। গতকাল রাতে শুভেন্দু অধিকারীর পিএ কে খুন করা হয়, সম্ভবত বুক পকেটেই তিনি মোবাইল রাখতেন এবং সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। চন্দ্রনাথের মোবাইলে একটি গুলি আটকে যায়, বুক পকেটে থাকায় মোবাইলেই গুলি লাগে। বারাসাত মেডিকেলে নিহত চন্দ্রনাথ রথের ময়নাতদন্তের জন্য 3 সদস্যের টিম গঠন। চন্দ্রনাথ রথের শরীরে 5টি গুলি লাগে, গুলিতে ঝাঁঝরা হয়ে যান চন্দ্রনাথ রথ। বুধবার রাতে মধ্যমগ্রামে দোহারিয়ায় গুলি করে খুন করা হয় শুভেন্দুর আত্মসহায়ক এবং বারাসাত হাসপাতালে এই মুহূর্তে শ্রমিক ভট্টাচার্য তিনি পৌঁছেছেন। অনুষ্ঠানের আগে ব্যাঘাত ঘটানোর ষড়যন্ত্র শ্রমিকরা বারাসাত হাসপাতালে ইতিমধ্যেই পৌঁছেছেন শ্রমিক ভট্টাচার্য। বারাসাত মেডিকেলে নিহত চন্দ্রনাথ রথের ময়নাতদন্ত হবে এবং সেই ময়নাতদন্তের জন্য 3 সদস্যের টিম গঠন করা হয়েছে। চন্দ্রনাথ রথের শরীরে 5টি গুলি লাগে, গুলিতে ঝাঁঝরা হয়ে যান চন্দ্রনাথ রথ। জিয়াউল প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। জিয়াউল, এই জায়গা থেকেই তোমার কাছে জানতে চাইবো, ময়নাতদন্তের প্রক্রিয়া কখন শুরু হচ্ছে? বারাসাত মেডিকেলে নিহত চন্দ্রনাথ রথের ময়নাতদন্ত। গতকাল রাতে, বুধবার রাতে মধ্যমগ্রামে দোহারিয়ায় গুলি করে খুন করা হয় শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে। গাড়িতে সেই সময় তার সঙ্গে আরো একজন ছিলেন, তিনিও গুলিবিদ্ধ হয়েছেন। শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডে অভিযুক্তরা এখনো অধরা, তাদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। আমি গত 8 মাস ধরে একটা কথা বলে আসছি, 8 মাস যাবত আপনাদের বারবার বলেছি, আপনাদের মুখের সামনে বলেছি যে তৃণমূল সরকার চলে গেছে, তৃণমূল সরকার চলে যাচ্ছে, তৃণমূল সরকার চলে যাবে। কিন্তু সরকার চলে যাওয়ার পরে রাজ্যে অস্থিরতা তৈরি হবে, তৃণমূলকে মারবে। অধিকাংশ ক্ষেত্রেই দেখুন যা ভাঙচুরের ঘটনা,
4 ঘন্টার বিজেপি যারা আগের দিন লাইভ পোস্ট করছে বিজেপি ক্যান্ডিডেটের বিরুদ্ধে অশ্রাব্য গালিগালাজ করে, পরের দিন তার হাতে বিজেপি পতাকা, তারা গিয়ে তৃণমূল কংগ্রেসের অফিস ভাঙছে, দখল করছে। আর যারা যারা আমাদের যুক্ত আছে, আমি আজকে বিকেলে তাদের দল থেকে তাড়িয়ে দেবো। শপথ গ্রহণের আগে এরকম ঘটনাটা একটা থ্রেট, প্রধানমন্ত্রী আসবে। আমি এর বেশি কিছু বলতে চাইছি না, মানুষের উপর ছেড়ে দিলাম, তারা বিচার করবেন। আমাদের রাজ্যবাসীর একটা রাজনৈতিক সচেতনতা আছে এবং গ্রহণে বা বর্জনে তারা চরমপন্থী। তার পরিচয় তারা 2011 সালেও দিয়েছিলেন, তার পরিচয় তারা 2026 সালে দিয়েছেন এবং অতীতে 1977-এও দিয়েছেন। সুতরাং এখানে পরিবর্তন যখন হয় তখন একটা নির্দিষ্ট আবেগের উপরে ভিত্তি করে হয়, রাজনৈতিক বোধের উপরে ভিত্তি করে হয়। আজকে রাজ্যের মানুষের সেই বোধের উপরে আমাদের সম্মান আছে। মানুষের আজ কালকে আমি আসতে পারি এরকম খবর পাই শঙ্কর ঘোষের কাছ থেকে, তখন আমার অবিশ্বাস্য লাগছে। পরে একজন কলকাতার লব্ধ প্রতিষ্ঠিত চিকিৎসক, তিনি ঘটনাচক্রে ওইখানে উপস্থিত ছিলেন, তিনি আমাকে ফোন করে জানান যে একজনের দুটো সরাসরি বুলেট ইঞ্জুরি আছে এবং সে মারা গেছে, ওখানে গুলি রাখলেন, বাঁচে না। আরেকজনকে অন্য জায়গায় পাঠানোর জন্য রেফার করছে, বাইরে নিয়ে যাওয়া। এবং শুভেন্দু অধিকারীকেও জানেন। শুভেন্দু অধিকারী বলতে বাধ্য হলাম, মানসিকভাবে যে প্রস্তুতি ছিল না। শুভেন্দু অধিকারী তখনও জানতেন, মানে উনি যখন আসছেন এখানে উনি জানতেন যে উনি এখান থেকে প্রচণ্ড ব্লিডিং হচ্ছে, তাকে নিয়ে অন্য জায়গায় নিয়ে যাবে। আমি তাকে খবর দিলাম যে ওয়ার্ড নেই। দুর্ভাগ্যজনকভাবে এই ঘটনাটা ইনফরমেশনটা দিতে হলো। এটা অত্যন্ত মর্মান্তিক, দেখুন এটা বলার ভাষা। আজকে কি দেহ নিয়ে চণ্ডীপুরে নিয়ে যাওয়ার প্রথমে এটা পারিবারিক বিষয়, এটা শুভেন্দু অধিকারী আসছে, ওনারা এটা ঠিক করবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর যে খবরে আমরা নজর রেখেছি, শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডে তদন্ত শুরু করেছে পুলিশ। বারাসাত মেডিকেলে অন্যদিকে নিহত চন্দ্রনাথ রথের ময়না তদন্ত হবে। ময়না তদন্তের জন্য 3 সদস্যের টিম গঠন করা হয়েছে। রৌনক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। রৌনক, ময়না তদন্তের প্রক্রিয়া কতক্ষণে শুরু হচ্ছে, কি জানা যাচ্ছে হাসপাতাল সূত্রে? দেখো, এখনো পর্যন্ত আমরা জানতে পারছি ময়নাতদন্তের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং 3 জন চিকিৎসকের অধীনে একটি টিম গঠন করা হয়েছে, যার নেতৃত্ব দিচ্ছেন কল্লোল রায়। অর্থাৎ এই ময়নাতদন্তের ক্ষেত্রে যে সমস্ত প্রক্রিয়া প্রাথমিকভাবে শুরু হয়, সেই প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এডিজি সাউথ বেঙ্গল থেকে শুরু করে বারাসাত জেলা পুলিশের যিনি এসপি পুষ্পা, তিনি ইতিমধ্যে মর্গের সামনে রয়েছেন এবং 3 জন সদস্যের চিকিৎসকের একটি বিশেষ টিম গঠন করা হয়েছে এই পোস্টমর্টমকে কেন্দ্র করে। এবং কল্লোল রায় নেতৃত্বে তারা যে প্রাথমিক প্রক্রিয়া পোস্টমর্টমের, সেই প্রাথমিক প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু করে দিয়েছেন। বেশ। গতকাল রাতে শুভেন্দু অধিকারীর পিএ কে খুন। পিএ চন্দ্রনাথ রথকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয়। মধ্যমগ্রামে দোহারিয়ায় বাড়ির কাছে শুট আউট। শুভেন্দুর পিএর গাড়ি আটকে দুষ্কৃতীদের গুলি। মৃত্যু নিশ্চিত করতে এলোপাথারি গুলি চালানো হয়। 12 থেকে 16 রাউন্ড গুলি চালানো হয়। চন্দ্রনাথের মাথা, বুক ও পেটে গুলি লাগে। হাসপাতালে নিয়ে গেলে শুভেন্দু অধিকারীর পিএ কে মৃত ঘোষণা। গুলিবিদ্ধ চন্দ্রনাথের গাড়ি চালক বুদ্ধদেব বেড়া। চন্দ্রনাথ খুনে বিশেষ তদন্তকারী দল গঠন। আইজি সিআইডির নেতৃত্বে তদন্তকারী দল। ঠিক আছে, না না কিছু বলা যাবে না, কিচ্ছু वो चलेगा अभी। अभी छोड़ दीजिए, अभी छोड़ दीजिए, छोड़ दीजिए। বিশেষ তদন্তকারী দল গঠন। আইজি সিআইডির নেতৃত্বে তদন্তকারী দল। টিমে সিআইডি, বেঙ্গল এসটিএফ এবং জেলা পুলিশ অফিসাররা রয়েছেন। তদন্ত টিমে আইবির অফিসাররাও রয়েছেন।
অমিত প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অমিত, আমরা দেখেছি গতকাল রাতে এই ঘটনা ঘটার পর এলাকাকে মুড়ে যে কটি সিসি ক্যামেরা রয়েছে, অর্থাৎ 8টি সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ, উচ্চপদস্থ আধিকারিকরা। সেই ফুটেজ বিশ্লেষণ পর্ব চলছে। এই গোটা তদন্ত প্রক্রিয়ায় কারা কারা রয়েছেন, মূলত কোন কোন প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারী অফিসাররা? খুনের মোটিভ কি এবং এই যে খুন করা হয়েছে, খুনটা যে পরিকল্পনা করেই করা হয়েছে সেই বিষয়ে সুনিশ্চিত তদন্তকারী আধিকারিকরা। খুনের মোটিভ কি তা এখনো স্পষ্ট নয়। খুনের সঙ্গে কারা যুক্ত বা আততায়ী কারা তা এখনো স্পষ্ট হয়নি। সবার খোঁজ ইতিমধ্যে চলছে। তবে যেভাবে এই খুনের ঘটনা ঘটেছে তা থেকে তদন্তকারী আধিকারিকরা মনে করছেন এটা প্রফেশনাল শুটারকে দিয়ে এই খুনের ঘটনা ঘটানো হয়েছে। কারণ আমি একদম আরও একবার ক্যামেরা পার্সনকে বলবো, আমি একদম স্পটে এই মুহূর্তে রয়েছি ঘটনাস্থলের কাছে, যে এই যে জায়গাটা দেখছে যেখানে পুলিশ রয়েছে, কর্ডন করা হয়েছে, যে কাচের টুকরো যে পড়ে রয়েছে, কাচের টুকরো পড়ে রয়েছে, ঠিক এই জায়গাতেই দাঁড় করানো হয়েছিল হচ্ছে চন্দ্রনাথের গাড়ি। এবং যে 4 চাকা গাড়িটি আছে আড়াআড়ি ভাবে এইখানে চাকার দাগ এখানে স্পষ্ট রয়েছে, আড়াআড়ি ভাবে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল 4 চাকা গাড়িটি। তারপর 4 চাকা গাড়ি থেকে আততায়ী নেমে একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে কাঁচ ভেদ করে গুলি করা হচ্ছে চন্দ্রনাথের শরীরে গুলি লেগেছে। অন্যদিকে তার যে গাড়ির চালক যিনি ছিলেন তারও কিন্তু শরীরে গুলি লেগেছে। তার অস্ত্রোপচার হয়েছে এই মুহূর্তে। তবে চন্দ্রনাথের গাড়ি এখানে আটকানো হয়েছিল। গুলি করার পর এখানে কিন্তু দুপাশে দুটো বাইক নিয়ে কিন্তু বাইক প্রস্তুত ছিল। সেই বাইকে করেই আততায়ীরা এলাকা থেকে বেরিয়ে যায়। কোথায় গেলেন তার তদন্ত চলছে বা তাদের খোঁজ চলছে। তবে এই খুনের মোটিভ কি, অর্থাৎ একটি খুনের অপরাধ ঘটনা ঘটেছে, খুন করা হয়েছে, খুনের কারণ কি অভিযুক্তরা ধরা পড়লেই তা স্পষ্ট হবে। তবে ইতিমধ্যেই এসআইটি ফর্ম করা হবে এমনটা কিন্তু রাজ্য পুলিশ সূত্রে জানা যাচ্ছে। সেক্ষেত্রে সিআইডি আইজি নেতৃত্বে এই এসআইটি ফর্ম করা হবে। সেখানে সিআইডি আধিকারিকরা একেবারে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডে খুনের মোটিভ কি সেই তদন্ত চলছে। তদন্তের খোঁজে পুলিশ রয়েছেন, উচ্চপদস্থ আধিকারিকরা তারা ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন। ইতিমধ্যে এলাকার বেশ কিছু সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছেন তদন্তকারীরা। ওই সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের খোঁজ চলছে বলেই জানা যাচ্ছে। মধ্যমগ্রামে খুন শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক, ঘটনাস্থলের কাছে এখনো পড়ে গুলির খোল। ঘটনাস্থল ঘিরে তদন্তে ফরেনসিক টিম। সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, গুলির খোল পড়ে রয়েছে। গতকাল রাতের ঘটনা, যেখানে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে লক্ষ্য করে এলোপাথারি গুলি করা হয়। মৃত্যু নিশ্চিত করতে প্রায় 12 থেকে 16 রাউন্ড গুলি চালানো হয়। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন। মধ্যমগ্রামের দোহারিয়ায় বাড়ির কাছেই শুট আউট। শুভেন্দুর পিয়ের গাড়ি আটকে দুষ্কৃতীদের গুলি। ঠিক কি ঘটেছিল, কিভাবে গুলি করা হয়েছিল, কতদূর রেকি করা হয়েছিল, যাবতীয় প্রশ্নের উত্তর খুঁজবো। প্রতিনিধি অমিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অমিত, কালকে যেভাবে এই খুনের প্রক্রিয়া বা প্রসেস চলে আমরা দেখেছি রীতিমতো ফিল্মি কায়দায়, অর্থাৎ একেবারে ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে একটি গাড়ি আসে, পাশাপাশি দুটি বাইক অপেক্ষা করে। ঠিক কিভাবে এই পুরো ঘটনাটা পরিকল্পনা করা হয়েছিল? তো প্রথম থেকে পুলিশ যেটা দাবি করছে যে তারা যে অনুসন্ধানে যে তথ্যগুলো পাচ্ছে তাতে এই খুনের নেপথ্যে একটা মাস্টার প্ল্যান রয়েছে। কেউ একজন পরিকল্পনা করেছেন এবং পরিকল্পনা করার পর সেই পরিকল্পনা এক্সিকিউট করা হয়েছে। এবং পরিকল্পনা এক্সিকিউট করার ক্ষেত্রে একটি খুনের ঘটনার ক্ষেত্রে যে বিষয়গুলো করা হয় সেই ক্ষেত্রে হচ্ছে রেকি করা, অর্থাৎ চন্দ্রনাথ কখন কোন সময় এই রাস্তা ধরে বাড়ি ফেরেন। কারণ এই যে ঘটনাস্থল, আমি একবার ক্যামেরার সঙ্গে বলবো, এখনো কাচের যে টুকরো পড়ে রয়েছে এটা ঘটনাস্থল থেকে সামনে আমি হাত দিয়ে দেখাবো, আমরা হাতের বাঁ দিকে স্ট্রেট সোজা গেলেই চন্দ্রনাথের যে আবাসনে চন্দ্রনাথের ফ্ল্যাট রয়েছে সেখানে তিনি ফিরছিলেন। সেক্ষেত্রে তিনি যখন ফিরছিলেন, কখন তিনি বাড়ি ফিরেন সেই সময়টা নির্ধারিত করে রাখা। এবং গতকাল প্রথমে 3:57
দোলতলা মোড়ের কাছে যে সাহারা ব্রিজ রয়েছে সেখানে প্রথম ওই 4 চাকা গাড়িটি ক্লোজ সাইড ক্যামেরার ফুটেজে নজরে আসে পুলিশের। তার মানে 3:57 এবং ঘটনা ঘটছে রাত্রি 10:30 বা তার ওই সময়ে মাঝের যে দীর্ঘ যে 4 থেকে 5 ঘন্টা সময়, এই সময় কিন্তু আততায়ীরা এলাকাতেই বিভিন্নভাবে তারা অপেক্ষা করছিলেন, এমনটা কিন্তু মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। এবং পরিকল্পনা এইভাবেই করা হয়েছিল, 4 চাকা গাড়ি নিয়ে আসা হবে চন্দ্রনাথের গাড়ির সামনে, সেটি আড়াআড়িভাবে গাড়িটাকে দাঁড় করানো হবে, গাড়ি থেকে নেমে আততায়ীরা শ্যুট করবে এবং বাইক রাখা থাকবে, যে বাইকে করে তারা এলাকা থেকে বেরিয়ে যাবে। এবং এলাকা থেকে বেরিয়ে যাওয়ার ক্ষেত্রেও তারা বেশ কিছু রাস্তা হয়তো আগে থেকেই জাজ করে রেখেছিল বা তারা চিহ্নিত করে রেখে কোন রাস্তা দিয়ে পালাবে। এবং যে বিষয়টা বলছিলাম যে ঘটনাস্থল থেকে 50 মিটার দূরে সকালেও আছে বুলেট খোল পাওয়া গিয়েছে। একেবারে হঠাৎ করে বুলেটের খোল বা কার্ট্রিজের খোল এখানে একেবারে প্রত্যক্ষদর্শীরা ঠিক কি বলছেন শোনাবো। দৌড়ে গেলাম, গিয়ে দেখলাম একটা স্করপিও, তার মুখে দাঁড় করানো একটা 4 চাকা গাড়ি। দেখলাম একটা 2 সিটের মাঝখানে একজন পড়ে আছে, একজন পেছনে পড়ে আছে, রক্তাক্ত। কজন ছিল গাড়িতে যারা এসেছিল? আমি যখন পৌঁছেছি তার আগে বেরিয়ে গেছে। বাইকে ছিল না? 4 চাকায় এসছে, গাড়ি গার্ড করেছে, গুলি করে যতদূর সম্ভব বাইকে বেরিয়ে গেছে। কারণ অলিগলি যারা এসেছিল তারা খুবই পরিচিত হবে, কারণ বাইকে যখন বেরিয়েছে তখন অলিগলি দিয়ে বেরোতে হতে পারে, এইটা পরিকল্পনা ছিল। এবং 3টে গুলির খোল পাওয়া গেছে স্পট থেকে। পরিকল্পনা করে ঠান্ডা মাথায় চন্দ্রনাথ রথকে খুন। চন্দ্রনাথ রথের ফ্ল্যাটের ঠিক 50 মিটারের মধ্যেই দুষ্কৃতী হামলা। ফ্ল্যাটে ঢোকার রাস্তার মুখেই গাড়িতে আততায়ীদের অপেক্ষা। গলিতে চন্দ্রনাথের গাড়ি মুখোমুখি আটকায় দুষ্কৃতীদের গাড়ি। গাড়ি থেকে নেমে চন্দ্রনাথকে লক্ষ্য করে এলোপাথারি গুলি চালানো হয়। 3 থেকে 4 জন আততায়ী হামলা করেছেন বলে এমনটাই প্রাথমিক অনুমান পুলিশের। ছক কষেই শুভেন্দুর পিএকে খুন। মধ্যমগ্রামে খুন শুভেন্দুর পিএ চন্দ্রনাথ রথ। ঘটনাস্থল থেকে উদ্ধার আততায়ীদের গাড়ি। বিকৃত করা হয়েছে গাড়ির চ্যাসিস নম্বর। ইঞ্জিন গাড়ির ভিতরে চ্যাসিস নম্বর মোছা হয়েছে। শিলিগুড়িতে রেজিস্টার্ড অন্য গাড়ির নম্বর নকল। বাইক দুটির নম্বর প্লেটও ভুয়ো বলে অনুমান। যেটা দেখে মনে হচ্ছে যে ওই গাড়ির নাম্বার প্লেটটা টেম্পার করা হয়েছে। সেই শিলিগুড়িতে গাড়ি একটা রেজিস্টার্ড, সেইটা নাম্বার প্লেট এখানে ব্যবহার করা হয়েছে, কিন্তু এটা ফেক নাম্বার প্লেট। আমরা যে ফায়ার্ড কার্টেজ আছে কিংবা লাইভ রাউন্ড ওগুলো পেয়েছি, বাদ বাকি জিনিসটা আমরা আই উইটনেস সবকিছু দেখে আমরা ইনভেস্টিগেশন মধ্যে এগোচ্ছি। রাতেই মধ্যমগ্রামে হাসপাতালে যান শুভেন্দু অধিকারী। আত্মসহায়ক খুনের রাজনৈতিক যোগ ওড়াচ্ছেন না শুভেন্দু। পরিকল্পনা করে ঠান্ডা মাথায় খুনের অভিযোগ। দোষীদের রেয়াত নয়, হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। পরিকল্পিত ঠান্ডা মাথায় এই খুন সংঘটিত করা হয়েছে। গত 2-3 দিন ধরে রেকি করে একটি ফলস নাম্বার প্লেট লাগানো গাড়ি নিয়ে এটা করা হয়েছে। তারা এটার নিষ্পত্তি করবেন। ডিজিপি সিদ্দিনাথ গুপ্তা নিজে এসেছিলেন। তারা বলেছেন যে তারা অতি দ্রুত চিহ্নিত করবেন এবং প্রাথমিকভাবে যা তারা পেয়েছেন এটি একটি পরিকল্পিত রিপোর্ট। আইন হাতে নেবেন না, শান্তি রক্ষার বার্তা শুভেন্দু অধিকারী। আমরা গোটা রাজ্যে বিজেপি কর্মী সমর্থকদের বা বিজেপি বিধায়ক সাংসদদেরকে যারা সহযোগিতা করেন তাদের প্রত্যেককে অনুরোধ করব, আপনারা কেউ আইন হাতে তুলে নেওয়ার দরকার নেই, যাতে অভয়ার মতো বিচারহীন না থাকে তার ব্যবস্থা আমরা করব। সকলকে অনুরোধ করব শান্তি বজায় রাখুন এবং এই পরিবারগুলোর পাশে থাকুন।
শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডে অভিযুক্তদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। আর ইতিমধ্যে শুভেন্দুকে ফোন অমিত শাহ, নিতিন নবীনের। জানবো বিস্তারিত। সুস্মিতা প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুস্মিতা, ঠিক কোন কোন প্রশ্নের উত্তর খুঁজলেন অমিত শাহ, নিতিন নবীন? দেখো, চন্দ্রনাথ রথ শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক, তার খুনের ঘটনায় শুভেন্দু অধিকারীকে ফোন করে গোটা বিষয়ের পুঙ্খানুপুঙ্খ বিবরণ জানতে চেয়েছেন এবং সভাপতি নিতিন নবীন। মূলত চন্দ্রনাথ রথ গতকাল কখন কলকাতা থেকে মক্কেমহল যাওয়ার উদ্দেশ্যে রওনা হন, কোন রাস্তা দিয়ে তিনি ফিরছিলেন, এমনকি পুলিশের ভূমিকা কি ছিল, সেখানে সিসিটিভি ফুটেজ পাওয়া গিয়েছে কিনা, তদন্ত প্রক্রিয়া ঠিক এগুলো গোটা বিষয়টি সম্পর্কে জানতে চেয়েছেন অমিত শাহ এবং বেশ, যেটা প্রশ্নের প্রক্রিয়া অর্থাৎ পোস্টমর্টেম কখন হবে, পরবর্তী কি কি কার্যক্রম হবে সেসব থেকে জানতে বেশ। খুনের ঘটনায় যাবতীয় তথ্য নিলেন অমিত শাহ, নিতিন নবীন।